আসসালামু আলাইকুম। টেক উইথ মাস্কের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি তাদের জন্য উপকারী হবে যারা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার কথা চিন্তা করছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ২০২৪ সালে এসে সেকেন্ড হ্যান্ড ফোন কেনা ঠিক হবে কিনা এবং যদি কিনতে হয় তাহলে কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত এই বিষয়ে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। ২০২৪ সালে এসে মোবাইল ফোনের বাজার অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। নতুন নতুন ফোনের দাম বেশি হওয়ায় অনেকেই সেকেন্ড হ্যান্ড ফোন কেনার দিকে ঝুঁকছেন। সেকেন্ড হ্যান্ড ফোনের সবচেয়ে বড় সুবিধা হলো সাশ্রয়ী মূল্য এবং অনেক বেশি স্পেসিফিকেশন পাওয়া যায় কম দামে। এছাড়াও অনেক সময় খুব ভালো কন্ডিশনে ফোন পাওয়া যায়। সেকেন্ড হ্যান্ড ফোনের যেমন সুবিধা আছে তেমন সেকেন্ড হ্যান্ড ফোনের কিছু ঝুঁকিও আছে, যেমন ব্যাটারির হেলথ কম, সফটওয়্যার আপডেটের সমস্যা এবং হার্ডওয়্যারের ক্ষতির ঝুঁকি। তো যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন বলে ভাবছেন তারা এসব বিষয়ে খেয়াল রেখে ফোনটি ক্রয় করবেন, আর অবশ্যই কোনো ট্রাস্টেড শপ থেকে তাদের মেমো সহ নেবেন। তো এবার আসি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে হলে কি কি বিষয় খেয়াল রাখা উচিত সে বিষয়ে। প্রথমে ফোনের কন্ডিশন চেক করবেন। ফোনের বাহ্যিক অবস্থা ভালোভাবে চেক করুন, কোনো স্ক্র্যাচ বা ডেন্ট আছে কিনা দেখুন। তারপর ফোনের ডিসপ্লে, ক্যামেরা এবং অন্যান্য হার্ডওয়্যার পরীক্ষা করুন। ব্যাটারি হেলথ এবং সফটওয়্যার আপডেট পরীক্ষা করুন, বিশেষ করে ব্যাটারি হেলথ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ফোনটির সফটওয়্যার আপডেট সাপোর্ট করে কিনা তাও যাচাই করা উচিত। এছাড়াও আপনি ফোনটি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া কিনা তা যাচাই করুন। IMEI নাম্বার চেক করুন এবং বিক্রেতার রিভিউ দেখুন। যেখান থেকে ফোনটি কিনছেন সেই বিক্রেতা কতটা বিশ্বাসযোগ্য তা যাচাই করুন। শুধুমাত্র রেপুটেটেড এবং ট্রাস্টেড সেলার থেকেই কিনুন, কারণ অনেক সময় দেখা যায় যে চোরাই ফোনও সেল করা হয়। এতে ফোনের আসল মালিক জিডি করে থাকলে আপনার আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে অবশ্যই ট্রাস্টেড শপ থেকে নেবেন এবং অবশ্যই তাদের মেমো সহ নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।